আমাদের শেখ যেহেতু তিনি মানুষের আধ্যাত্মিক ডাক্তার, এগুলো খুব ভালো জানেন। একদিন ঢালকানগরে এসলাহি মজলিস, হঠাৎ বললেন যে ভাই একটা প্রশ্ন, জীবনে কারো স্ত্রী একবার রাগও করে নাই, একটা ঝাঁঝালো ভাষায় কথাও বলে নাই, এইরকম কেউ থাকলে হাত উঠান। মৌলানা সাহেব, সুফি সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব, জোয়ান বুড়া মাথা নিচের দিকে দিয়ে সব বসে আছে। মসজিদে তো আর মিথ্যা কথা বলা যায় না, কি মুশকিল। হযরত আল্লাহ দেখাইলেন, আপনি ভাবছেন বিপদে আপনি আছেন, অমুকে ভাবছে সে বিপদে আছে, অমুকে ভাবছে আমারটাই 2 নম্বর, আমারটাই ঝামেলা, ইত্যাদি ইত্যাদি। ডানে বায়ে তাকায় দেখেন সব এক পার্টির লোক। অল্পে থেকে আল্লাহ সুপারিশ করছেন, ওই সুপারিশ কোরআন শরীফে নাজিল করছেন এমনি। আল্লাহ বানাইছেন, আল্লাহ জানেন। কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দেয় জানে, এত দিনের মধ্যে খারাপ আশা করি হবে না, এরপরে যে শুরু হবে আর থামবে না, ঠিক না? কতদিন পর্যন্ত দায়িত্ব নেয়। তো আল্লাহ রব্বুল আলামিন তো বানাইলেন, রব্বুল আলামিন বললেন যে এইটা যে ঝামেলা করবে তো আমি আগেই জানি। আরে নবীজির স্ত্রী মিয়া সাহাবিয়া, অন্য ঘরের থেকে নবীর বাসায় তরকারি আসছে, থাপ্পড় দিয়ে বাড়ি বুড়ি ফালাই দিচ্ছে। আমার ঘরে নাই, ডাল ভাত যা আছে এখানেই খাবে, আরেকজনের ঘরের থেকে আবার তরকারি পাঠান লাগে। খুব সাবধান, আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ জানেন না। মজার কথা বলে দিই, ফাঁকে হাসতেছে সবাই। আমাদের এক দোস্ত বেচারা শুনছে, বলে যে স্ত্রীদের খাবারের তারিফ করতে হয়। কেউ তারিফ করে না, অনেকে সব অন্য জায়গায় করে, নিজের বাসায় করে না। করা চাই আদব, যে মাশাআল্লাহ আজকে রান্না খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। বেচারীরা খুব খুশি হয়ে যায়, অনেক খুশি হয়। এক বেচারা জীবনের প্রথম এই ওয়াজ শুনে নিয়ত করছে আজকে বাসায় গিয়েই তারিফ করবে, গিয়েই ভীষণ তারিফ, আর থামেই না। মাত্র শিখে আসছেন আজকে হুজুরের থেকে, খেপছে আরো জম খেপা। কি ব্যাপার, সারা জীবন আমি রান্না করি, ওটাতে কোনো তারিফ নেই, আজকে উপরের তলার ভাবি এর তরকারি পাঠাইছে, আজকে তরকারি বেশি মজা হয়ে গেছে। তারিফ করতেও সাবধান। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এক বাসায় খাবার খেয়ে তারিফ করছেন, ভিতর থেকে কান্নার আওয়াজ। কি ব্যাপার, কান্না কিসের? মহিলা পর্দার ভিতর থেকে বলতেছে, আজকে 30 বছর এই বাসায় রান্না করি, সারা জীবন শুনি আমার রান্না মজা হয় না। প্রতিদিন এরা খায় ঘরের সবাই, আর আমাকে তিরস্কার করে। আজকে জীবনের প্রথম শুনলাম হুজুর আমার হাতের রান্না মজা, এই খুশিতে কান্না করতেছি। এতটা নিমক হারাম না হওয়া চাই, এতটা অকৃতজ্ঞ না হওয়া চাই। মা বোনরা যেই কষ্ট তারা করেন, একটু কৃতজ্ঞতা প্রকাশ করলে আপত্তি কিসের? যে আলহামদুলিল্লাহ বড় মজা হয়েছে, তিনি আগামীকাল আরো মজা করবেন, আরো স্বাদ করার চেষ্টা করবেন, যে না অনেক তৃপ্তি ভরে আমরা খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা খাইলাম। বলা যায় না ইনশাল্লাহ? যে অনেক কথা দ্বারা যেই মানুষটার অন্তর ঠান্ডা করা সম্ভব না, এইরকম ছোট্ট একটা কথার দ্বারা সম্ভব। তো যেই মানুষের মনে আসলে প্ল্যান আসে না আমি গুনাহমুক্ত থাকবো, আর এই কয়েকদিন ট্রানজিটের জীবনটা সহ্য করে নিব, আসছি জান্নাত থেকে আবার জান্নাতে যাব, এই মধ্যখানে একটু জয় ঝামেলা ডান বাম হবে, সহ্য করব, এইবার তার জীবনের প্ল্যান ঘুরে যায়। ওয়াল আফিনা আনিন নাস, কেউ একটু ভুল বিচ্যুতি করলে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা ইনশাল্লাহ মাফ করা শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে যখন এই মানুষের রং আরেকটা গুনাহগার দেখলেও ভালো লাগে, পাপিষ্ট দেখলেও ভালো লাগে, ছোট দেখলেও ভালো লাগে, দিনী লেবাসওয়ালা দেখলেও ভালো লাগে, দিনী লেবাসের বিপরীত দেখলেও ভালো লাগে। আরে দিনী লেবাস হইতে কতক্ষণ, আরে চেহারা পাল্টাইতে কতক্ষণ, আরে আল্লাহ মাফ করতে কতক্ষণ, তার মনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আল্লাহর রহমতের সঙ্গে। আল্লাহ পাক আমাদের সকলকে, এই যে আমরা অনেক দিন থেকে এখানে মাশাআল্লাহ মজলিস হয়, আসা হয়, হাকিমুল উম্মত হযরত থানভী সিলসিলার নিসবতে আল্লাহ পাকে আল্লাহ দেওয়ানাদের এই জীবনের কার কোন ভুল ভাঙে, কার জীবনের কখন মোড় ঘুরে যায়, বা কার কোন জীবনের আল্লাহর মহব্বতের জন্য যে ঝিনুক নাকি একদম তাকাইয়ে থাকে, বৃষ্টি হয় হয় হয়, হঠাৎ একটা ফোঁটা ভিতরে পড়ে, এতে মুক্তা হয়ে যায়।
অনেক বড় ওয়াজে কাজ হয় নাই, এমনি বলতে একজনের একটা কথা লাগছে, অমুক সময় একটা কথা লাগছে, এক কথা একটা মানুষের জীবন ঘুরে যায়। এটাই নিয়ম। আল্লাহ পাক আমাদের সকলকে যার যেই গুনাহ আছে সেটা বর্জন করার তৌফিক দান করেন, এবং আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ পাক দিনদার নেককার হওয়ার তৌফিক দান করেন। আমাদের ঘর সংসারকে আল্লাহ পাক সুখময় বানায় দেন।